নমস্কার, 7 আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার শিক্ষার্থীদের খাবারেও পোকার আনাগোনা। বস্তাবন্দি চাল ও ডালে রীতিমতো ঠিক করছে কালো পোকা, আর সেই চালের ভাতই উঠছে পড়ুয়াদের মুখে। এমনই চাঞ্চল্যকর ছবি দেখা গেল হাওড়ার চামড়াইলের দক্ষিণপাড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিগত বেশ কয়েক বছর ধরে দক্ষিণপাড়ায় একটি ঘরের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে, আর নিয়ম মেনেই পড়াশোনার পাশাপাশি এই আইসিডিএস কেন্দ্র থেকে পড়ুয়াদের ও গর্ভবতী মহিলাদের নিয়মিত খাবারও দেওয়া হয়। তবে খাবারেই বেঁধেছে যত গণ্ডগোল। পোকায় ধরা চাল ডাল খেয়ে শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা অভিভাবকদের একাংশের। তেমনই একজন অভিভাবক কোকিলা চৌধুরী এ প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। যখন দেখি পোকা, আমি কি গো দিদি, অপর্ণা দিদি তুমি রান্না করো, এই যে পোকা যে ভাত খাবে বাচ্চাকে রোগ বেলায় ধরবে, আমরাও তো খাই বেঁচে গেলে। বলছে আমরা কি করি অত পোকা, তা আমার তুমি সরকার ঘরে ফোন করো কি আমরা এই বাচ্চাকে চাল খাওয়াতে পারি না, বাড়িতে দিয়ে দিলে ওরা বেছে বুছে রান্না করে খাওয়াতেও পারবে, খেতেও পারবে। তা বলছে কি করব, ছাতে মিলিয়ে দাও, ছাতেও মিলাতে পারে না, বলো বস্তা বস্তা চাল ডাল আমি কী করে নিয়ে যাবো, পারবো না। তা আমি ওই জন্য একদিন বলেছিলাম আমরা তো খেতে পারি না, আমরা খাইতে বাচ্চাদের খাওয়াতাম। যেদিন তো পোকা বেরিয়েছে আমরা খাওয়াই না, খেতেও দিইনি, আমরাও তো খেয়ে নিতাম খাইয়ে। ভাতটা কি ফেলবো, গায়ে লাগে না ফেলতে গেলে, কুকুরকে দিয়ে দিই, আর কি করবো, লাস্টে আমরা খাই না, বাচ্চাকেও খাইতে। অন্যদিকে চালে ডালে যে পোকা থেকে যাচ্ছে সে কথা স্বীকারও করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং রাঁধুনি। ওই কেন্দ্রের কর্মী শিম্পা গুইন জানালেন যে একসঙ্গে 2.5 মাসের চাল ডাল দিয়ে দেওয়ায় তাতে পোকা থেকে যাচ্ছে। ঠিক কি বললেন তিনি, তার মুখ থেকেই সরাসরি শুনুন। কোনো সময় চালে ডালে পোকা ধরতো না, এখন যেটা সিস্টেম হয়েছে 2.5 মাসের চাল একসাথে দিয়ে দেয়। এবার আমি যেইখানে করছি সেটা হচ্ছে ডোবা কেন্দ্রিক, ডোবা থেকে তৈরি করে এটা একটা সেন্টার হয়েছে। তো এখানে হয়তো স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য কি জানি না, তার জন্য হয়তো কিছুদিন রাখলে পরে, মানে মাসখানেক রাখলে কিছুদিন পরে পোকা চালে পোকা হতে থাকে, তখন আমি ডালেও হতে থাকে। তারপরে কি হয়, আমি কি করি সেটার মধ্যে কর্পূর দিই, শুকনো লঙ্কা দিই, কিংবা চাল ডাল বেচে প্রত্যেকটা দিনই বাঁচা হয়। কি করা হয় যে কীভাবে কি করলে হবে, এবার যখন দেখি সেটা খাওয়ার অযোগ্য তখন কি করি, সেটা সবজি ভাত দিয়ে আমরা করি। এবং এই যেটা ডালটা আপনারা দেখলেন সেটা আমরা বেনিফিশিয়ারিতে দিচ্ছি, যদি ওরা কিছু করে আমরা ফেলবো না জিনিসটাকে, ওরা যদি করে বড়া তৈরি করে যদি খেয়ে নেয় তাহলে বাড়িতে করবে না, মানে তৈরি মানে অপচয় করছি না। আমি দেখলাম ঠিক আছে আপনারা কিন্তু 100% ঠিক বলছে, কিন্তু আমার এখানে কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করছি, প্রত্যেকটা দিন রোদ্দুরে দেওয়া হয়। এবং পোকা এমনই একটা জিনিস, সেটা যদি আমি শুনুন, আমার একটা কথাটা শুনুন, সেটা যদি চালের মধ্যে ডালের মধ্যে পোকা ভেতরে যদি থেকে যায় না, সেটা গরমের মধ্যে সেটা বেরিয়ে যায়। এবার বেরিয়ে যাচ্ছে তখন, এবার আমরা যখন দিতে যাচ্ছি আমরা কিন্তু যতটা চেষ্টা করছি তখন নেই, আবার যখন ফুটতে শুরু করছে ডাল বা তখন হয়তো একটা দুটো বেরিয়ে যাচ্ছে। সেইটার ক্ষেত্রে আমি কথা বলছি, একদম জানিয়েছি, কিন্তু আমাদের সিটিপিও স্যারকে জানিয়েছিলাম, ওনারা বলেছেন যে তোমরা চালের ডালটা বা রোদ্দুরে প্রত্যেকটা দিন দেবে, ছেঁকে বা ঝেড়ে ভালো করে। কিন্তু আমাদের তো উপায় নেই, 2.5 মাসের চাল একসাথে দিয়ে দিচ্ছে, আমরা তো চালটাকেও দিতেই হবে, আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল চলবে কি করে, ওইটাকে আমাদের ঠিক করে করতে হবে। পাশাপাশি খবর পেয়ে ডোমজুর ব্লকের চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসের আধিকারিকরা তড়িঘড়ি পৌঁছন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সুপারভাইজার বর্ণিকা নায়েক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে পড়ুয়াদের খাবার তৈরিতে কেন পুরনো স্টকের চাল ব্যবহৃত হয়েছে, সত্বর তার কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। পর্যবেক্ষণ করে আমি আগের ডালটায় দেখলাম পোকা রয়েছে, কিন্তু সেটা ওনার দেওয়া উচিত হয়নি। তো আপনারা কি করবেন এই বিষয়টা নিয়ে অফিশিয়ালি ওনাকে একটা লিখিত দিতে হবে যে আগের চালগুলো ওনাকে বলা হয়েছে যাতে ডিসপোজ করে দেয়, আর নতুন ফ্রেশ গুলো যাতে ইউজ করে। এবং কেন এই ধরনের চাল ইউজ করা হয়েছে সেগুলো জানাতে। হ্যাঁ অবশ্যই ওনাকে সেটা জানাতে বলা হয়েছে কেন উনি ইউজ করেছেন এই ধরনের। এই সমস্যার সুরাহা কবে মেলে সেটাই এখন দেখার। হাওড়া থেকে রাজু ঝার রিপোর্ট, 7 আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।